ইসলাম মানে শান্তি, শান্তি মানে যেখানে অশান্তি নাই। শীত মানে যেখানে গরম বলতে হবে, গরম মানে যেখানে শীত। চুলার মধ্যে ফ্রিজ, ফ্রিজের মধ্যে চুলা। তো গরম বললে চুলা আনেন, ফ্রিজ বললে ঠান্ডা বললে ফ্রিজ আনেন। দিন এবং রাত এক নয়, ভালো এবং খারাপ এক নয়, শান্তি এবং অশান্তি এক নয়। একটা কথা মাথায় এবং মনে বসায় রাখবেন, যেখানে শান্তি আছে সেখানে অশান্তি নাই, যেখানে অশান্তি আছে সেখানে শান্তি নাই। আর ইসলাম মানে শান্তি। মনে রাখবেন, যেখানে অশান্তি আছে সেখানে ইসলাম নাই, যেখানে ইসলাম আছে সেখানে অশান্তি নাই। মাথায় বসাই ফেললে ওই অনেক যুবক ভাই বোনদেরকে আমাদের বর্তমানে অনেক বুদ্ধিজীবীরা ব্রেন ওয়াশ করে, ইসলাম এমন, ইসলাম এমন, ইসলাম এমন। আমার ভাইয়েরও কথার ফাঁদে পড়ে। আর আমাদের মানুষের একটা বদ অভ্যাস, প্রশংসা বিশ্বাস করি কম, বদনাম বিশ্বাস করি বেশি। অন্যের বদনাম যত দ্রুত রিসিভ করি, অন্যের প্রশংসা আমরা তত দ্রুত রিসিভ করতে। আমাদের জবান অন্যের বদনামে যতবার ব্যবহার হয়েছে, অন্যের প্রশংসা করার জন্য আমরা সেভাবে ব্যবহার করতে পারি। যার কারণে আমরা সব সময় লাভের মধ্যে থাকার স্বপ্ন দেখে লসের কোটায় সব সময় বসবাস করি। এই লসটাই আসল প্রমাণ হবে যখন চোখটা বন্ধ হবে, আপনরাই কাফন পরিয়ে কবরের দিকে নিবে, চতুর্দিকে মাটি দিয়ে উপর দিকে মাটি চাপা দিবে। যখনই কবরের মধ্যে আমাদের চোখ খুলবে, তখনই বুঝতে পারবো আসলে কি লাভের মধ্যে ছিলাম নাকি লসের মধ্যে ছিলাম। হায় আফসোস, তখন আর ফিরে আসার কোনো সুযোগ থাকবে। সেজন্য যা ব্রেক লাগার এখনই লাগানোর সময়। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আমার কোনো কথায় কষ্ট নিচ্ছেন না তো? আমার অনেক ভাই বোনদেরকে ইসলাম সম্পর্কে এমন নেগেটিভ বোঝানো হচ্ছে, অনেকে আর ইসলাম পালন করতে চায় না। বর্তমানে অনেকেই আছে। শুনেন, আমরা পালন করি আর না করি, আল্লাহর কোনো লস। মসজিদ সবগুলা বন্ধ করে দেন, নামাজ বন্ধ, আল্লাহ পাক বলবে আমার কিচ্ছু যায় আসে না। কারণ তোদের নামাজে আমি আল্লাহ আল্লাহ হই নাই। একটু বুঝবেন শব্দগুলা। আল্লাহ বলে তোরা বান্দার নামাজে আমার কোনো লাভও নাই, লসও নাই। কিন্তু নামাজ যদি পড়স তোদের লাভ, না পড়লে লস তোদের। সুতরাং তোরা ইসলাম পালন করলে তোদের লাভ, না করলে আমি আল্লাহর কোনো লস, আমি আল্লাহর কোনো লস। যেখানে শান্তি আছে সেখানে অশান্তি, যেখানে অশান্তি আছে সেখানে শান্তি। কষ্ট না নিলে দুই একটা কথা বলবো। বাংলাদেশে আইন আছে না, সাজা আছে না? এগুলা কেন? যাতে অপরাধ দিন দিন, অপরাধ দিন দিন। এখন কি অপরাধ দিন দিন কমছে না? কেন? আমার যে কোনো ভাই বলবে আসলে আইন আছে, আইনের প্রয়োগ নাই। এই কথাই তো বলবেন। আমি দেশের আইনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রেখে কথাটা বলছি। আইন হয় মানুষের জন্য, গরু ছাগলের জন্য আইন। এটার লক্ষ্যটা কি? অপরাধ যেন কমে, চুরি যেন কমে, ডাকাতি যেন কমে। শব্দগুলো একটু নোট করবেন। ডাকাতি যেন কমে, ইফটিজিং যেন কমে, বউয়ের উপর অত্যাচার করা যেন কমে, মা বাবাকে কষ্ট দেওয়া যেন কমে, দুই নম্বরই হওয়া যেন কমে, ওজনে কম দেওয়া বেশি দেওয়া যে বেজালটা ওইটা যেন কমে, জায়গার দলিল নিয়ে দুই নম্বরই করা যেন কমে, টাকা নিয়ে টাকা মেরে খাওয়ার অভ্যাস যেন কমে। এগুলা কমলে লাভ কি? সমাজটা সুন্দর থাকবে, শান্তিতে থাকবে। তার মানে আইনের মেন কাজ কি? সমাজ যেন শান্তিতে থাকে। তো সমাজ কি গরু ছাগল নিয়ে না মানুষ নিয়ে? সেজন্য আইনের মাধ্যমে মানুষকে কন্ট্রোল করা হয়। আর এখন বর্তমানে দেখা যায় আসামি হয়ে ওই গদ থেকে ঘুরে আসার পরে অপরাধ আরো বেড়ে যায়। আল্লাহ একটা জীবন বিধান দিয়েছেন, যার নাম কি বলেছি ভাইয়া? এই ইসলামের ভিতরে বাহিরে উপরে নিচে চতুর্দিকে কিছু নিয়ম কানুন। এই নিয়ম কানুন গুলো কি গরু ছাগলের জন্য না মানুষের জন্য? আমরা কি গরু ছাগলের দলে না মানুষের দলে? তার মানে নিয়ম কানুন গুলা আমাদের রব দিয়েছেন কাদের জন্য?
জোরে বলেন কাদের জন্য? এই নিয়মগুলা কি? এই নিয়মগুলা পালন করলে কি, না পালন করলে কি, বাস এতটুকু যদি আমরা বুঝতে পারি, আমাদের ইন্টারনাল এক্সটার্নাল অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। প্রত্যেকটা মানুষের যেমন স্ট্যাটাস ভিত্তিক ঘরের একটা সৌন্দর্য এবং রেপুটেশন আছে, আদব আছে, সবচেয়ে দামি ঘর আল্লাহর ঘর। মোহাম্মতের আওয়াজ বলি সুবহানাল্লাহ। সবচেয়ে দামি ঘর এই আল্লাহর ঘরে আসার বসার বলারও একটা আদব, বলেন না আছে না? যেই ঘরে আমরা বসে আছি ঘরটা জানি কার? এই ঘরের খাস একটা নিয়ামত হচ্ছে এই ঘরের দিকে তাকালো সওয়াব। যাদের গুনাহ বেশি তারা সুবহানাল্লাহ বলবেন, আর যাদের সওয়াব বেশি তারা সুবহানাল্লাহ না বললেও চলবে। ঘর এটার দিকে তাকালেও সওয়াব, বসলেও সওয়াব, নামাজের ইমামের ইমামতির অপেক্ষা করলেও সওয়াব, শুধু গড়টার দিকে আসার নিয়তে গড় থেকে বের হয়েছেন কদমে কদমে সওয়াব। হাযা বাইতুল্লাহ, আল্লাহর ঘর। তাহলে আল্লাহর ঘরের মতো দামি পৃথিবীতে আর কিছু। এখানে যারা আছেন, যারা চলে গিয়েছেন কবরে, যারা চলে গিয়েছেন কবরে, যারা আছি, যারা আসবে, বলতে হবে যে একটু কথা। একদল বিদায় নিয়েছে, একদল এখনো, আরেক দল যেমন আপনার নাতি, যারা বিয়ে করেন তাদের বাচ্চা, এগুলা আসার পথে। অনেকেই বিদায় নিয়েছেন, আমরা আছি। কেউ কারোর সাথে দেখা হওয়ার তেমন সুযোগ না থাকলেও মাহশারে সবাই এক জায়গায় হয়ে যাবে, হাসরের ময়দানে। ডান বাম সামনে পিছে উপর নিচে সবাই এক জায়গায়, মাহশার, ইহশারু, হাসরের ময়দানে। এই যে আপনি আসলেন, বাংলাদেশে এতগুলা জেলা থাকতে আপনার জন্মটা চট্টগ্রামে কেন হলো? একটু ভাবেন। চট্টগ্রামে এতগুলা থানা থাকতে আপনার জন্মটা এখানে কেন হলো? মনে রাখবেন ভাইয়েরা, যার জন্য যে প্লেসটা যেখানেই উত্তম আল্লাহ পাক সেখানেই পাঠিয়ে দিয়েছেন। যার জন্য যেটা উত্তম সেটা সেখানে তাকে চলে যেতে হবে। সেজন্য অনেকের জন্ম হয় এক জায়গায়, ব্যবসার মাধ্যমে হোক, এমনি হোক, চাকরির মাধ্যমে হোক, জীবন শুরু হয়ে যায় আরেক জায়গায়। আল্লাহ তাআলার প্রত্যেকটা কাজের এত সুন্দর নিপুণ প্ল্যানিং, যেখানে হাত দেওয়ার মতো অধিকারও নাই, দরকারও নাই। সেই আল্লাহ আমাদেরকে একটা বিধান দিয়েছেন, জীবন বিধান, যার নাম ইসলাম। মাথায় বসাই ফেললে ওই অনেক যুবক ভাই বোনদেরকে আমাদের বর্তমানে অনেক বুদ্ধিজীবীরা ব্রেন ওয়াশ করে, ইসলাম এমন, ইসলাম এমন, ইসলাম এমন। আমার ভাইয়েরও কথার ফাঁদে পড়ে। আর আমাদের মানুষের একটা বদ অভ্যাস, প্রশংসা বিশ্বাস করি কম, বদনাম বিশ্বাস করি বেশি। অন্যের বদনাম যত দ্রুত রিসিভ করি, অন্যের প্রশংসা আমরা তত দ্রুত রিসিভ করতে। আমাদের জবান অন্যের বদনামে যতবার ব্যবহার হয়েছে, অন্যের প্রশংসা করার জন্য আমরা সেভাবে ব্যবহার করতে পারি। যার কারণে আমরা সব সময় লাভের মধ্যে থাকার স্বপ্ন দেখে লসের কোটায় সব সময় বসবাস করি। এই লসটাই আসল প্রমাণ হবে যখন চোখটা বন্ধ হবে, আপনরাই কাফন পরিয়ে কবরের দিকে নিবে, চতুর্দিকে মাটি দিয়ে উপর দিকে মাটি চাপা দিবে। যখনই কবরের মধ্যে আমাদের চোখ খুলবে, তখনই বুঝতে পারবো আসলে কি লাভের মধ্যে ছিলাম নাকি লসের মধ্যে ছিলাম। হায় আফসোস, তখন আর ফিরে আসার কোনো সুযোগ থাকবে
সেজন্য যা ব্রেক লাগার এখনই লাগানোর সময়। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আমার কোনো কথায় কষ্ট নিচ্ছেন না তো? আমার অনেক ভাই বোনদেরকে ইসলাম সম্পর্কে এমন নেগেটিভ বোঝানো হচ্ছে, অনেকে আর ইসলাম পালন করতে চায় না। বর্তমানে অনেকেই আছে। শুনেন, আমরা পালন করি আর না করি, আল্লাহর কোনো লস। মসজিদ সবগুলা বন্ধ করে দেন, নামাজ বন্ধ, আল্লাহ পাক বলবে আমার কিচ্ছু যায় আসে না। কারণ তোদের নামাজে আমি আল্লাহ আল্লাহ হই নাই। একটু বুঝবেন শব্দগুলা। আল্লাহ বলে তোরা বান্দার নামাজে আমার কোনো লাভও নাই, লসও নাই, কিন্তু নামাজ যদি পড়স তোদের লাভ, না পড়লে লস তোদের। সুতরাং তোরা ইসলাম পালন করলে তোদের লাভ, না করলে আমি আল্লাহর কোনো লস, আমি আল্লাহর কোনো লস। যেখানে শান্তি আছে সেখানে অশান্তি, যেখানে অশান্তি আছে সেখানে শান্তি। কষ্ট না নিলে দুই একটা কথা বলবো। বাংলাদেশে আইন আছে না, সাজা আছে না, এগুলা কেন? যাতে অপরাধ দিন দিন, অপরাধ দিন দিন। এখন কি অপরাধ দিন দিন কমছে না? কেন? আমার যে কোনো ভাই বলবে আসলে আইন আছে, আইনের প্রয়োগ নাই। এই কথাই তো বলবেন। আমি দেশের আইনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রেখে কথাটা বলছি। আইন হয় মানুষের জন্য, গরু ছাগলের জন্য আইন। এটার লক্ষ্যটা কি? অপরাধ যেন কমে, চুরি যেন কমে, ডাকাতি যেন কমে। শব্দগুলো একটু নোট করবেন। ডাকাতি যেন কমে, ইফটিজিং যেন কমে, বউয়ের উপর অত্যাচার করা যেন কমে, মা বাবাকে কষ্ট দেওয়া যেন কমে, 2 নম্বরই হওয়া যেন কমে, ওজনে কম দেওয়া বেশি দেওয়া যে বেজালটা ওইটা যেন কমে, জায়গার দলিল নিয়ে 2 নম্বরই করা যেন কমে, টাকা নিয়ে টাকা মেরে খাওয়ার অভ্যাস যেন কমে। এগুলা কমলে লাভ কি? সমাজটা সুন্দর থাকবে, শান্তিতে থাকবে। তার মানে আইনের মেন কাজ কি? সমাজ যেন শান্তিতে থাকে। তো সমাজ কি গরু ছাগল নিয়ে না মানুষ নিয়ে? সেজন্য আইনের মাধ্যমে মানুষকে কন্ট্রোল করা হয়। আর এখন বর্তমানে দেখা যায় আসামি হয়ে ওই গদ থেকে ঘুরে আসার পরে অপরাধ আরো বেড়ে যায়। আল্লাহ একটা জীবন বিধান দিয়েছেন, যার নাম কি বলেছি ভাইয়া? এই ইসলামের ভিতরে বাহিরে উপরে নিচে চতুর্দিকে কিছু নিয়ম কানুন। এই নিয়ম কানুন গুলা কি গরু ছাগলের জন্য না মানুষের জন্য? আমরা কি গরু ছাগলের দলে না মানুষের দলে? তার মানে নিয়ম কানুন গুলা আমাদের রব দিয়েছেন কাদের জন্য? জোরে বলেন, কাদের জন্য? এই নিয়মগুলা কি? এই নিয়মগুলা পালন করলে কি, না পালন করলে কি, বাস এতটুকু যদি আমরা বুঝতে পারি, আমাদের ইন্টারনাল এক্সটার্নাল অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। প্রত্যেকটা মানুষের যেমন স্ট্যাটাস ভিত্তিক ঘরের একটা সৌন্দর্য এবং রেপুটেশন আছে, আদব আছে। সবচেয়ে দামি ঘর আল্লাহর ঘর। মোহাম্মতের আওয়াজ বলি সুবহানাল্লাহ। সবচেয়ে দামি ঘর এই আল্লাহর ঘরে আসার বসার বলারও একটা আদব, বলেন না, আছে না? যেই ঘরে আমরা বসে আছি ঘরটা জানি কার? এই ঘরের খাস একটা নিয়ামত হচ্ছে এই ঘরের দিকে তাকালো সওয়াব। যাদের গুনাহ বেশি তারা সুবহানাল্লাহ বলবেন, আর যাদের সওয়াব বেশি তারা সুবহানাল্লাহ না বললেও চলবে। ঘর এটার দিকে তাকালেও সওয়াব, বসলেও সওয়াব, নামাজের ইমামের ইমামতির অপেক্ষা করলেও সওয়াব। শুধু গড়টার দিকে আসার নিয়তে গড় থেকে বের হয়েছেন, কদমে কদমে সওয়াব। হাযা বাইতুল্লাহ, আল্লাহর ঘর। তাহলে আল্লাহর ঘরের মতো দামি পৃথিবীতে আর কিছু। এখানে যারা আছেন, যারা চলে গিয়েছেন কবরে, যারা চলে গিয়েছেন কবরে,
যারা আছি, যারা আসবে, বলতে হবে যে একটু কথা। একদল বিদায় নিয়েছে, একদল এখনো, আরেক দল যেমন আপনার নাতি, যারা বিয়ে করে না তাদের বাচ্চা, এগুলা আসার পথে। অনেকেই বিদায় নিয়েছেন, আমরা আছি। কেউ কারোর সাথে দেখা হওয়ার তেমন সুযোগ না থাকলেও মাহশারে সবাই এক জায়গায় হয়ে যাবে, হাসরের ময়দানে। ডান বাম সামনে পিছে উপর নিচে সবাই এক জায়গায়, মাহশার, ইহশারু, হাসরের ময়দানে। এই যে আপনি আসলেন, বাংলাদেশে এতগুলা জেলা থাকতে আপনার জন্মটা চট্টগ্রামে কেন হলো? একটু ভাবেন। চট্টগ্রামে এতগুলা থানা থাকতে আপনার জন্মটা এখানে কেন হলো? মনে রাখবেন ভাইয়েরা, যার জন্য যে প্লেসটা যেখানেই উত্তম আল্লাহ পাক সেখানেই পাঠিয়ে দিয়েছে। যার জন্য যেটা উত্তম সেটা সেখানে তাকে চলে যেতে হবে। সেজন্য অনেকের জন্ম হয় এক জায়গায়, ব্যবসার মাধ্যমে হোক, এমনি হোক, চাকরির মাধ্যমে হোক, জীবন শুরু হয়ে যায় আরেক জায়গায়। আল্লাহ তাআলার প্রত্যেকটা কাজের এত সুন্দর নিপুণ প্ল্যানিং, যেখানে হাত দেওয়ার মতো অধিকারও নাই, দরকারও নাই। সেই আল্লাহ আমাদেরকে একটা বিধান দিয়েছেন, জীবন বিধান, যার নাম ইসলাম। মাথায় বসাই ফেললে ওই অনেক যুবক ভাই বোনদেরকে আমাদের বর্তমানে অনেক বুদ্ধিজীবীরা ব্রেন ওয়াশ করে, ইসলাম এমন, ইসলাম এমন, ইসলাম এমন। আমার ভাইয়েরও কথার ফাঁদে পড়ে। আর আমাদের মানুষের একটা বদ অভ্যাস, প্রশংসা বিশ্বাস করি কম, বদনাম বিশ্বাস করি বেশি। অন্যের বদনাম যত দ্রুত রিসিভ করি, অন্যের প্রশংসা আমরা তত দ্রুত রিসিভ করতে। আমাদের জবান অন্যের বদনামে যতবার ব্যবহার হয়েছে, অন্যের প্রশংসা করার জন্য আমরা সেভাবে ব্যবহার করতে পারি। যার কারণে আমরা সব সময় লাভের মধ্যে থাকার স্বপ্ন দেখে লসের কোটায় সব সময় বসবাস করি। এই লসটাই আসল প্রমাণ হবে যখন চোখটা বন্ধ হবে, আপনরাই কাফন পরিয়ে কবরের দিকে নিবে, চতুর্দিকে মাটি দিয়ে উপর দিকে মাটি চাপা দিবে। যখনই কবরের মধ্যে আমাদের চোখ খুলবে, তখনই বুঝতে পারবো আসলে কি লাভের মধ্যে ছিলাম নাকি লসের মধ্যে ছিলাম। হায় আফসোস, তখন আর ফিরে আসার কোনো সুযোগ থাকবে। সেজন্য যা ব্রেক লাগার এখনই লাগানোর সময়। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আমার কোনো কথায় কষ্ট নিচ্ছেন না তো? আমার অনেক ভাই বোনদেরকে ইসলাম সম্পর্কে এমন নেগেটিভ বোঝানো হচ্ছে, অনেকে আর ইসলাম পালন করতে চায় না। বর্তমানে অনেকেই আছে। শুনেন, আমরা পালন করি আর না করি, আল্লাহর কোনো লস। মসজিদ সবগুলা বন্ধ করে দেন, নামাজ বন্ধ, আল্লাহ পাক বলবে আমার কিচ্ছু যায় আসে না। কারণ তোদের নামাজে আমি আল্লাহ আল্লাহ হই নাই। একটু বুঝবেন শব্দগুলা। আল্লাহ বলে তোরা বান্দার নামাজে আমার কোনো লাভও নাই, লসও নাই, কিন্তু নামাজ যদি পড়স তোদের লাভ, না পড়লে লস তোদের। সুতরাং তোরা ইসলাম পালন করলে তোদের লাভ, না করলে আমি আল্লাহর কোনো লস, আমি আল্লাহর কোনো লস। যেখানে শান্তি আছে সেখানে অশান্তি, যেখানে অশান্তি আছে সেখানে শান্তি। কষ্ট না নিলে দুই একটা কথা বলবো। বাংলাদেশে আইন আছে না, সাজা আছে না, এগুলা কেন? যাতে অপরাধ দিন দিন, অপরাধ দিন দিন। এখন কি অপরাধ দিন দিন কমছে না? কেন? আমার যে কোনো ভাই বলবে আসলে আইন আছে, আইনের প্রয়োগ নাই। এই কথাই তো বলবেন। আমি দেশের আইনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রেখে কথাটা বলছি। আইন হয় মানুষের জন্য, গরু ছাগলের জন্য আইন। এটার লক্ষ্যটা কি? অপরাধ যেন কমে, চুরি যেন কমে, ডাকাতি যেন কমে। শব্দগুলো একটু নোট করবেন। ডাকাতি যেন কমে, ইফটিজিং যেন কমে,
বউয়ের উপর অত্যাচার করা যেন কমে, মা বাবাকে কষ্ট দেওয়া যেন কমে, 2 নম্বরই হওয়া যেন কমে, ওজনে কম দেওয়া বেশি দেওয়া যে বেজালটা ওইটা যেন কমে, জায়গার দলিল নিয়ে 2 নম্বরই করা যেন কমে, টাকা নিয়ে টাকা মেরে খাওয়ার অভ্যাস যেন কমে। এগুলা কমলে লাভ কি? সমাজটা সুন্দর থাকবে, শান্তিতে থাকবে। তার মানে আইনের মেন কাজ কি? সমাজ যেন শান্তিতে থাকে। তো সমাজ কি গরু ছাগল নিয়ে না মানুষ নিয়ে? সেজন্য আইনের মাধ্যমে মানুষকে কন্ট্রোল করা হয়। আর এখন বর্তমানে দেখা যায় আসামি হয়ে ওই গদ থেকে ঘুরে আসার পরে অপরাধ আরো বেড়ে যায়। আল্লাহ একটা জীবন বিধান দিয়েছেন, যার নাম কি বলেছি ভাইয়া? এই ইসলামের ভিতরে বাহিরে উপরে নিচে চতুর্দিকে কিছু নিয়ম কানুন। এই নিয়ম কানুন গুলা কি গরু ছাগলের জন্য না মানুষের জন্য? আমরা কি গরু ছাগলের দলে না মানুষের দলে? তার মানে নিয়ম কানুন গুলা আমাদের রব দিয়েছেন কাদের জন্য? জোরে বলেন, কাদের জন্য? এই নিয়মগুলা কি? এই নিয়মগুলা পালন করলে কি, না পালন করলে কি, বাস এতটুকু বুঝ যদি আমরা বুঝতে পারি, আমাদের ইন্টারনাল এক্সটার্নাল অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। প্রত্যেকটা মানুষের যেমন স্ট্যাটাস ভিত্তিক ঘরের একটা সৌন্দর্য এবং রেপুটেশন আছে, আদব আছে। সবচেয়ে দামি ঘর আল্লাহর ঘর। মোহাম্মতের আওয়াজ বলি সুবহানাল্লাহ। সবচেয়ে দামি ঘর এই আল্লাহর ঘরে আসার বসার বলারও একটা আদব, বলেন না, আছে না? যেই ঘরে আমরা বসে আছি ঘরটা জানি কার? এই ঘরের খাস একটা নিয়ামত হচ্ছে এই ঘরের দিকে তাকালো সওয়াব। যাদের গুনাহ বেশি তারা সুবহানাল্লাহ বলবেন, আর যাদের সওয়াব বেশি তারা সুবহানাল্লাহ না বললেও চলবে। ঘর এটার দিকে তাকালেও সওয়াব, বসলেও সওয়াব, নামাজের ইমামের ইমামতির অপেক্ষা করলেও সওয়াব, শুধু গড়টার দিকে আসার নিয়তে গড় থেকে বের হয়েছেন কদমে কদমে সওয়াব। হাযা বাইতুল্লাহ, আল্লাহর ঘর। তাহলে আল্লাহর ঘরের মতো দামি পৃথিবীতে আর কিছু। এখানে যারা আছেন, যারা চলে গিয়েছেন কবরে, যারা চলে গিয়েছেন কবরে, যারা আছি, যারা আসবে, বলতে হবে যে একটু কথা। একদল বিদায় নিয়েছে, একদল এখনো, আরেক দল যেমন আপনার নাতি, যারা বিয়ে করে না তাদের বাচ্চা, এগুলা আসার পথে। অনেকেই বিদায় নিয়েছেন, আমরা আছি। কেউ কারোর সাথে দেখা হওয়ার তেমন সুযোগ না থাকলেও মাহশারে সবাই এক জায়গায় হয়ে যাবে, হাসরের ময়দানে। ডান বাম সামনে পিছে উপর নিচে সবাই এক জায়গায়, মাহশার, ইহশারু, হাসরের ময়দানে। এই যে আপনি আসলেন, বাংলাদেশে এতগুলা জেলা থাকতে আপনার জন্মটা চট্টগ্রামে কেন হলো? একটু ভাবেন। চট্টগ্রামে এতগুলা থানা থাকতে আপনার জন্মটা এখানে কেন হলো? মনে রাখবেন ভাইয়েরা, যার জন্য যে প্লেসটা যেখানেই উত্তম আল্লাহ পাক সেখানেই পাঠিয়ে দিয়েছেন। যার জন্য যেটা উত্তম সেটা সেখানে তাকে চলে যেতে হবে। সেজন্য অনেকের জন্ম হয় এক জায়গায়, ব্যবসার মাধ্যমে হোক, এমনি হোক, চাকরির মাধ্যমে হোক, জীবন শুরু হয়ে যায় আরেক জায়গায়। আল্লাহ তাআলার প্রত্যেকটা কাজের এত সুন্দর নিপুণ প্ল্যানিং, যেখানে হাত দেওয়ার মতো অধিকারও নাই, দরকারও নাই।
সেই আল্লাহ আমাদেরকে একটা বিধান দিয়েছেন, জীবন বিধান, যার নাম ইসলাম। মাথায় বসাই ফেললে ওই অনেক যুবক ভাই বোনদেরকে আমাদের বর্তমানে অনেক বুদ্ধিজীবীরা ব্রেন ওয়াশ করে, ইসলাম এমন, ইসলাম এমন, ইসলাম এমন। আমার ভাইয়েরও কথার ফাঁদে পড়ে। আর আমাদের মানুষের একটা বদ অভ্যাস, প্রশংসা বিশ্বাস করি কম, বদনাম বিশ্বাস করি বেশি। অন্যের বদনাম যত দ্রুত রিসিভ করি, অন্যের প্রশংসা আমরা তত দ্রুত রিসিভ করতে। আমাদের জবান অন্যের বদনামে যতবার ব্যবহার হয়েছে, অন্যের প্রশংসা করার জন্য আমরা সেভাবে ব্যবহার করতে পারি, যার কারণে আমরা সব সময় লাভের মধ্যে থাকার স্বপ্ন দেখে লসের কোটায় সব সময় বসবাস করি। এই লসটাই আসল প্রমাণ হবে যখন চোখটা বন্ধ হবে, আপনরাই কাফন পরিয়ে কবরের দিকে নিবে, চতুর্দিকে মাটি দিয়ে উপর দিকে মাটি চাপা দিবে। যখনই কবরের মধ্যে আমাদের চোখ খুলবে, তখনই বুঝতে পারবো আসলে কি লাভের মধ্যে ছিলাম নাকি লসের মধ্যে ছিলাম। হায় আফসোস, তখন আর ফিরে আসার কোনো সুযোগ থাকবে। সেজন্য যা ব্রেক লাগার এখনই লাগানোর সময়। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আমার কোনো কথায় কষ্ট নিচ্ছেন না তো? আমার অনেক ভাই বোনদেরকে ইসলাম সম্পর্কে এমন নেগেটিভ বুঝানো হচ্ছে, অনেকে আর ইসলাম পালন করতে চায় না। বর্তমানে অনেকেই আছে। শুনেন, আমরা পালন করি আর না করি, আল্লাহর কোনো লস। মসজিদ সবগুলা বন্ধ করে দেন, নামাজ বন্ধ, আল্লাহ পাক বলবে আমার কিচ্ছু যায় আসে না। কারণ তোদের নামাজে আমি আল্লাহ আল্লাহ হই নাই। একটু বুঝবেন শব্দগুলা। আল্লাহ বলে তোরা বান্দার নামাজে আমার কোনো লাভও নাই, লসও নাই, কিন্তু নামাজ যদি পড়স তোদের লাভ, না পড়লে লস তোদের। সুতরাং তোরা ইসলাম পালন করলে তোদের লাভ, না করলে আমি আল্লাহর কোনো লস, আমি আল্লাহর কোনো লস। যেখানে শান্তি আছে সেখানে অশান্তি, যেখানে অশান্তি আছে সেখানে শান্তি। কষ্ট না নিলে দুই একটা কথা বলবো। বাংলাদেশে আইন আছে না, সাজা আছে না, এগুলা কেন? যাতে অপরাধ দিন দিন, অপরাধ দিন দিন। এখন কি অপরাধ দিন দিন কমছে না? কেন? আমার যে কোনো ভাই বলবে আসলে আইন আছে, আইনের প্রয়োগ নাই। এই কথাই তো বলবেন। আমি দেশের আইনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রেখে কথাটা বলছি। আইন হয় মানুষের জন্য, গরু ছাগলের জন্য আইন। এটার লক্ষ্যটা কি? অপরাধ যেন কমে, চুরি যেন কমে, ডাকাতি যেন কমে। শব্দগুলো একটু নোট করবেন। ডাকাতি যেন কমে, ইফটিজিং যেন কমে, বউয়ের উপর অত্যাচার করা যেন কমে, মা বাবাকে কষ্ট দেওয়া যেন কমে, দুই নম্বরই হওয়া যেন কমে, ওজনে কম দেওয়া বেশি দেওয়া যে বেজালটা ওইটা যেন কমে, জায়গার দলিল নিয়ে দুই নম্বরই করা যেন কমে, টাকা নিয়ে টাকা মেরে খাওয়ার অভ্যাস যেন কমে। এগুলা কমলে লাভ কি? সমাজটা সুন্দর থাকবে, শান্তিতে থাকবে। তার মানে আইনের মেন কাজ কি? সমাজ যেন শান্তিতে থাকে। তো সমাজ কি গরু ছাগল নিয়ে না মানুষ নিয়ে? সেজন্য আইনের মাধ্যমে মানুষকে কন্ট্রোল করা হয়। আর এখন বর্তমানে দেখা যায় আসামি হয়ে ওই গদ থেকে ঘুরে আসার পরে অপরাধ আরো বেড়ে যায়। আল্লাহ একটা জীবন বিধান দিয়েছেন, যার নাম কি বলেছি ভাইয়া? এই ইসলামের ভিতরে বাহিরে উপরে নিচে চতুর্দিকে কিছু নিয়ম কানুন। এই নিয়ম কানুন গুলা কি গরু ছাগলের জন্য না মানুষের জন্য? আমরা কি গরু ছাগলের দলে না মানুষের দলে? তার মানে নিয়ম কানুন গুলা আমাদের রব দিয়েছেন কাদের জন্য? জোরে বলেন, কাদের জন্য? এই নিয়মগুলা কি? এই নিয়মগুলা পালন করলে কি, না পালন করলে কি, বাস এতটুকু বুঝ যদি আমরা বুঝতে পারি, আমাদের ইন্টারনাল এক্সটার্নাল অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। প্রত্যেকটা মানুষের যেমন স্ট্যাটাস ভিত্তিক ঘরের একটা সৌন্দর্য এবং রেপুটেশন আছে, আদব আছে। সবচেয়ে দামি ঘর আল্লাহর ঘর। মোহাম্মতের আওয়াজ বলি সুবহানাল্লাহ। সবচেয়ে দামি ঘর এই আল্লাহর ঘরে আসার বসার বলারও একটা আদব, বলেন না?
আছে না? যেই ঘরে আমরা বসে আছি, ঘরটা জানি কার? এই ঘরের খাস একটা নিয়ামত হচ্ছে এই ঘরের দিকে তাকালো সওয়াব। যাদের গুনাহ বেশি তারা সুবহানাল্লাহ বলবেন, আর যাদের সওয়াব বেশি তারা সুবহানাল্লাহ না বললেও চলবে। ঘর এটার দিকে তাকালেও সওয়াব, বসলেও সওয়াব, নামাজের ইমামের ইমামতির অপেক্ষা করলেও সওয়াব, শুধু গড়টার দিকে আসার নিয়তে গড় থেকে বের হয়েছেন কদমে কদমে সওয়াব। হাযা বাইতুল্লাহ, আল্লাহর ঘর। তাহলে আল্লাহর ঘরের মতো দামি পৃথিবীতে আর কিছু। এখানে যারা আছেন, যারা চলে গিয়েছেন কবরে, যারা চলে গিয়েছেন কবরে, যারা আছি, যারা আসবে, বলতে হবে যে একটু কথা। একদল বিদায় নিয়েছে, একদল এখনো, আরেক দল যেমন আপনার নাতি, যারা বিয়ে করে না তাদের বাচ্চা, এগুলা আসার পথে। অনেকেই বিদায় নিয়েছেন, আমরা আছি। কেউ কারোর সাথে দেখা হওয়ার তেমন সুযোগ না থাকলেও মাহশারে সবাই এক জায়গায় হয়ে যাবে, হাসরের ময়দানে। ডান বাম সামনে পিছে উপর নিচে সবাই এক জায়গায়, মাহশার, ইহশারু, হাসরের ময়দানে। এই যে আপনি আসলেন, বাংলাদেশে এতগুলা জেলা থাকতে আপনার জন্মটা চট্টগ্রামে কেন হলো? একটু ভাবেন। চট্টগ্রামে এতগুলা থানা থাকতে আপনার জন্মটা এখানে কেন হলো? মনে রাখবেন ভাইয়েরা, যার জন্য যে প্লেসটা যেখানেই উত্তম আল্লাহ পাক সেখানেই পাঠিয়ে দিয়েছেন। যার জন্য যেটা উত্তম সেটা সেখানে তাকে চলে যেতে হবে। সেজন্য অনেকের জন্ম হয় এক জায়গায়, ব্যবসার মাধ্যমে হোক, এমনি হোক, চাকরির মাধ্যমে হোক, জীবন শুরু হয়ে যায় আরেক জায়গায়। আল্লাহ তাআলার প্রত্যেকটা কাজের এত সুন্দর নিপুণ প্ল্যানিং, যেখানে হাত দেওয়ার মতো অধিকারও নাই, দরকারও নাই। সেই আল্লাহ আমাদেরকে একটা বিধান দিয়েছেন, জীবন বিধান, যার নাম ইসলাম। মাথায় বসাই ফেললে ওই অনেক যুবক ভাই বোনদেরকে আমাদের বর্তমানে অনেক বুদ্ধিজীবীরা ব্রেন ওয়াশ করে, ইসলাম এমন, ইসলাম এমন, ইসলাম এমন। আমার ভাইয়েরও কথার ফাঁদে পড়ে। আর আমাদের মানুষের একটা বদ অভ্যাস, প্রশংসা বিশ্বাস করি কম, বদনাম বিশ্বাস করি বেশি। অন্যের বদনাম যত দ্রুত রিসিভ করি, অন্যের প্রশংসা আমরা তত দ্রুত রিসিভ করতে। আমাদের জবান অন্যের বদনামে যতবার ব্যবহার হয়েছে, অন্যের প্রশংসা করার জন্য আমরা সেভাবে ব্যবহার করতে পারি। যার কারণে আমরা সব সময় লাভের মধ্যে থাকার স্বপ্ন দেখে লসের কোটায় সব সময় বসবাস করি। এই লসটাই আসল প্রমাণ হবে যখন চোখটা বন্ধ হবে, আপনরাই কাফন পরিয়ে কবরের দিকে নিবে, চতুর্দিকে মাটি দিয়ে উপর দিকে মাটি চাপা দিবে। যখনই কবরের মধ্যে আমাদের চোখ খুলবে, তখনই বুঝতে পারবো আসলে কি লাভের মধ্যে ছিলাম নাকি লসের মধ্যে ছিলাম। হায় আফসোস, তখন আর ফিরে আসার কোনো সুযোগ থাকবে। সেজন্য যা ব্রেক লাগার এখনই লাগানোর সময়। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আমার কোনো কথায় কষ্ট নিচ্ছেন না তো? আমার অনেক ভাই বোনদেরকে ইসলাম সম্পর্কে এমন নেগেটিভ বুঝানো হচ্ছে, অনেকে আর ইসলাম পালন করতে চায় না। বর্তমানে অনেকেই আছে। শুনেন, আমরা পালন করি আর না করি, আল্লাহর কোনো লস। মসজিদ সবগুলা বন্ধ করে দেন, নামাজ বন্ধ, আল্লাহ পাক বলবে আমার কিচ্ছু যায় আসে না। কারণ তোদের নামাজে আমি আল্লাহ আল্লাহ হই নাই। একটু বুঝবেন শব্দগুলা। আল্লাহ বলে তোরা বান্দার নামাজে আমার কোনো লাভও নাই,
লসও নাই, কিন্তু নামাজ যদি পড়স তোদের লাভ, না পড়লে লস তোদের। সুতরাং তোরা ইসলাম পালন করলে তোদের লাভ, না করলে আমি আল্লাহর কোনো লস, আমি আল্লাহর কোনো লস। যেখানে শান্তি আছে সেখানে অশান্তি, যেখানে অশান্তি আছে সেখানে শান্তি। কষ্ট না নিলে দুই একটা কথা বলবো। বাংলাদেশে আইন আছে না, সাজা আছে না, এগুলা কেন? যাতে অপরাধ দিন দিন, অপরাধ দিন দিন। এখন কি অপরাধ দিন দিন কমছে না? কেন? আমার যে কোনো ভাই বলবে আসলে আইন আছে, আইনের প্রয়োগ নাই। এই কথাই তো বলবেন। আমি দেশের আইনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রেখে কথাটা বলছি। আইন হয় মানুষের জন্য, গরু ছাগলের জন্য আইন। এটার লক্ষ্যটা কি? অপরাধ যেন কমে, চুরি যেন কমে, ডাকাতি যেন কমে। শব্দগুলো একটু নোট করবেন। ডাকাতি যেন কমে, ইফটিজিং যেন কমে, বউয়ের উপর অত্যাচার করা যেন কমে, মা বাবাকে কষ্ট দেওয়া যেন কমে, 2 নম্বরই হওয়া যেন কমে, ওজনে কম দেওয়া বেশি দেওয়া যে বেজালটা ওইটা যেন কমে, জায়গার দলিল নিয়ে 2 নম্বরই করা যেন কমে, টাকা নিয়ে টাকা মেরে খাওয়ার অভ্যাস যেন কমে। এগুলা কমলে লাভ কি? সমাজটা সুন্দর থাকবে, শান্তিতে থাকবে। তার মানে আইনের মেন কাজ কি? সমাজ যেন শান্তিতে থাকে। তো সমাজ কি গরু ছাগল নিয়ে না মানুষ নিয়ে? সেজন্য আইনের মাধ্যমে মানুষকে কন্ট্রোল করা হয়। আর এখন বর্তমানে দেখা যায় আসামি হয়ে ওই গদ থেকে ঘুরে আসার পরে অপরাধ আরো বেড়ে যায়। আল্লাহ একটা জীবন বিধান দিয়েছেন, যার নাম কি বলেছি ভাইয়া? এই ইসলামের ভিতরে বাহিরে উপরে নিচে চতুর্দিকে কিছু নিয়ম কানুন। এই নিয়ম কানুন গুলা কি গরু ছাগলের জন্য না মানুষের জন্য? আমরা কি গরু ছাগলের দলে না মানুষের দলে? তার মানে নিয়ম কানুন গুলা আমাদের রব দিয়েছেন কাদের জন্য? জোরে বলেন, কাদের জন্য? এই নিয়মগুলা কি? এই নিয়মগুলা পালন করলে কি, না পালন করলে কি, বাস এতটুকু বুঝ যদি আমরা বুঝতে পারি, আমাদের ইন্টারনাল এক্সটার্নাল অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। প্রত্যেকটা মানুষের যেমন স্ট্যাটাস ভিত্তিক ঘরের একটা সৌন্দর্য এবং রেপুটেশন আছে, আদব আছে। সবচেয়ে দামি ঘর আল্লাহর ঘর। মোহাম্মতের আওয়াজ বলি সুবহানাল্লাহ। সবচেয়ে দামি ঘর এই আল্লাহর ঘরে আসার বসার বলারও একটা আদব, বলেন না, আছে না? যেই ঘরে আমরা বসে আছি ঘরটা জানি কার? এই ঘরের খাস একটা নিয়ামত হচ্ছে এই ঘরের দিকে তাকালো সওয়াব। যাদের গুনাহ বেশি তারা সুবহানাল্লাহ বলবেন, আর যাদের সওয়াব বেশি তারা সুবহানাল্লাহ না বললেও চলবে। ঘর এটার দিকে তাকালেও সওয়াব, বসলেও সওয়াব, নামাজের ইমামের ইমামতির অপেক্ষা করলেও সওয়াব। শুধু গড়টার দিকে আসার নিয়তে গড় থেকে বের হয়েছেন, কদমে কদমে সওয়াব। হাযা বাইতুল্লাহ, আল্লাহর ঘর। তাহলে আল্লাহর ঘরের মতো দামি পৃথিবীতে আর কিছু। এখানে যারা আছেন, যারা চলে গিয়েছেন কবরে, যারা চলে গিয়েছেন কবরে, যারা আছি, যারা আসবে, বলতে হবে যে একটু কথা। একদল বিদায় নিয়েছে, একদল এখনো, আরেক দল যেমন আপনার নাতি, যারা বিয়ে করে না তাদের বাচ্চা, এগুলা আসার পথে। অনেকেই বিদায় নিয়েছেন, আমরা আছি। কেউ কারোর সাথে দেখা হওয়ার তেমন সুযোগ না থাকলেও মাহশারে সবাই এক জায়গায় হয়ে যাবে, হাসরের ময়দানে।
ডান বাম সামনে পিছে উপর নিচে সবাই এক জায়গায় মাহশার, ইহশারু, হাসরের ময়দান। এই যে আপনি আসলেন, বাংলাদেশে এতগুলা জেলা থাকতে আপনার জন্মটা চট্টগ্রামে কেন হলো? একটু ভাবেন। চট্টগ্রামে এতগুলা থানা থাকতে আপনার জন্মটা এখানে কেন হলো? মনে রাখবেন ভাইয়েরা, যার জন্য যে প্লেসটা যেখানেই উত্তম আল্লাহ পাক সেখানেই পাঠিয়ে দিয়েছে। যার জন্য যেটা উত্তম সেটা সেখানে তাকে চলে যেতে হবে। সেজন্য অনেকের জন্ম হয় এক জায়গায়, ব্যবসার মাধ্যমে হোক, এমনি হোক, চাকরির মাধ্যমে হোক, জীবন শুরু হয়ে যায় আরেক জায়গায়। আল্লাহ তাআলার প্রত্যেকটা কাজের এত সুন্দর নিপুণ প্ল্যানিং, যেখানে হাত দেওয়ার মতো অধিকারও নাই, দরকারও নাই। সেই আল্লাহ আমাদেরকে একটা বিধান দিয়েছেন, জীবন বিধান, যার নাম ইসলাম। মাথায় বসাই ফেললে ওই অনেক যুবক ভাই বোনদেরকে আমাদের বর্তমানে অনেক বুদ্ধিজীবীরা ব্রেন ওয়াশ করে, ইসলাম এমন, ইসলাম এমন, ইসলাম এমন। আমার ভাইয়েরও কথার ফাঁদে পড়ে। আর আমাদের মানুষের একটা বদ অভ্যাস, প্রশংসা বিশ্বাস করি কম, বদনাম বিশ্বাস করি বেশি। অন্যের বদনাম যত দ্রুত রিসিভ করি, অন্যের প্রশংসা আমরা তত দ্রুত রিসিভ করতে। আমাদের জবান অন্যের বদনামে যতবার ব্যবহার হয়েছে, অন্যের প্রশংসা করার জন্য আমরা সেভাবে ব্যবহার করতে পারি। যার কারণে আমরা সব সময় লাভের মধ্যে থাকার স্বপ্ন দেখে লসের কোটায় সব সময় বসবাস করি। এই লসটাই আসল প্রমাণ হবে যখন চোখটা বন্ধ হবে, আপনরাই কাফন পরিয়ে কবরের দিকে নিবে, চতুর্দিকে মাটি দিয়ে উপর দিকে মাটি চাপা দিবে। যখনই কবরের মধ্যে আমাদের চোখ খুলবে, তখনই বুঝতে পারবো আসলে কি লাভের মধ্যে ছিলাম নাকি লসের মধ্যে ছিলাম। হায় আফসোস, তখন আর ফিরে আসার কোনো সুযোগ থাকবে। সেজন্য যা ব্রেক লাগার এখনই লাগানোর সময়। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আমার কোনো কথায় কষ্ট নিচ্ছেন না তো? আমার অনেক ভাই বোনদেরকে ইসলাম সম্পর্কে এমন নেগেটিভ বোঝানো হচ্ছে, অনেকে আর ইসলাম পালন করতে চায় না। বর্তমানে অনেকেই আছে। শুনেন, আমরা পালন করি আর না করি, আল্লাহর কোনো লস। মসজিদ সবগুলা বন্ধ করে দেন, নামাজ বন্ধ, আল্লাহ পাক বলবে আমার কিচ্ছু যায় আসে না। কারণ তোদের নামাজে আমি আল্লাহ আল্লাহ হই নাই। একটু বুঝবেন শব্দগুলা। আল্লাহ বলে তোরা বান্দার নামাজে আমার কোনো লাভও নাই, লসও নাই, কিন্তু নামাজ যদি পড়স তোদের লাভ, না পড়লে লস তোদের। সুতরাং তোরা ইসলাম পালন করলে তোদের লাভ, না করলে আমি আল্লাহর কোনো লস, আমি আল্লাহর কোনো লস। যেখানে শান্তি আছে সেখানে অশান্তি, যেখানে অশান্তি আছে সেখানে শান্তি। কষ্ট না নিলে দুই একটা কথা বলবো। বাংলাদেশে আইন আছে না, সাজা আছে না, এগুলা কেন? যাতে অপরাধ দিন দিন, অপরাধ দিন দিন। এখন কি অপরাধ দিন দিন কমছে না? কেন? আমার যে কোনো ভাই বলবে আসলে আইন আছে, আইনের প্রয়োগ নাই। এই কথাই তো বলবেন। আমি দেশের আইনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রেখে কথাটা বলছি। আইন হয় মানুষের জন্য, গরু ছাগলের জন্য আইন। এটার লক্ষ্যটা কি? অপরাধ যেন কমে, চুরি যেন কমে, ডাকাতি যেন কমে। শব্দগুলো একটু নোট করবেন। ডাকাতি যেন কমে, ইফটিজিং যেন কমে, বউয়ের উপর অত্যাচার করা যেন কমে, মা বাবাকে কষ্ট দেওয়া যেন কমে, দুই নম্বরই হওয়া যেন কমে, ওজনে কম দেওয়া বেশি দেওয়া যে বেজালটা ওইটা যেন কমে, জায়গার দলিল নিয়ে দুই নম্বরই করা যেন কমে, টাকা নিয়ে টাকা মেরে খাওয়ার অভ্যাস যেন কমে। এগুলা কমলে লাভ কি? সমাজটা সুন্দর থাকবে, শান্তিতে থাকবে। তার মানে আইনের মেন কাজ কি? সমাজ যেন শান্তিতে থাকে। তো সমাজ কি গরু ছাগল নিয়ে না মানুষ নিয়ে? সেজন্য আইনের মাধ্যমে মানুষকে কন্ট্রোল করা হয়। আর এখন বর্তমানে দেখা যায় আসামি হয়ে ওই গদ থেকে ঘুরে আসার পরে অপরাধ আরো বেড়ে যায়। আল্লাহ একটা জীবন বিধান দিয়েছেন, যার নাম কি বলেছি ভাইয়া?
এই ইসলামের ভিতরে বাহিরে উপরে নিচে চতুর্দিকে কিছু নিয়ম কানুন, এই নিয়ম কানুন গুলা কি গরু ছাগলের জন্য না মানুষের জন্য? আমরা কি গরু ছাগলের দলে না মানুষের দলে? তার মানে নিয়ম কানুন গুলা আমাদের রব দিয়েছেন কাদের জন্য? জোরে বলেন, কাদের জন্য? এই নিয়মগুলা কি? এই নিয়মগুলা পালন করলে কি, না পালন করলে কি, বাস এতটুকু যদি আমরা বুঝতে পারি, আমাদের ইন্টারনাল এক্সটার্নাল অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। প্রত্যেকটা মানুষের যেমন স্ট্যাটাস ভিত্তিক ঘরের একটা সৌন্দর্য এবং রেপুটেশন আছে, আদব আছে, সবচেয়ে দামি ঘর আল্লাহর ঘর। মোহাম্মতের আওয়াজ বলি সুবহানাল্লাহ। সবচেয়ে দামি ঘর এই আল্লাহর ঘরে আসার বসার বলারও একটা আদব, বলেন না, আছে না? যেই ঘরে আমরা বসে আছি ঘরটা জানি কার? এই ঘরের খাস একটা নিয়ামত হচ্ছে এই ঘরের দিকে তাকালো সওয়াব। যাদের গুনাহ বেশি তারা সুবহানাল্লাহ বলবেন, আর যাদের সওয়াব বেশি তারা সুবহানাল্লাহ না বললেও চলবে। ঘর এটার দিকে তাকালেও সওয়াব, বসলেও সওয়াব, নামাজের ইমামের ইমামতির অপেক্ষা করলেও সওয়াব, শুধু ঘরটার দিকে আসার নিয়তে ঘর থেকে বের হয়েছেন কদমে কদমে সওয়াব। হাযা বাইতুল্লাহ, আল্লাহর ঘর। তাহলে আল্লাহর ঘরের মতো দামি পৃথিবীতে আর কিছু? এখানে যারা আছেন, যারা চলে গিয়েছেন কবরে, যারা চলে গিয়েছেন কবরে, যারা আছি, যারা আসবে, বলতে হবে যে একটু কথা। একদল বিদায় নিয়েছে, একদল এখনো, আরেক দল যেমন আপনার নাতি, যারা বিয়ে করে না তাদের বাচ্চা, এগুলা আসার পথে। অনেকেই বিদায় নিয়েছেন, আমরা আছি। কেউ কারোর সাথে দেখা হওয়ার তেমন সুযোগ না থাকলেও মাহশারে সবাই এক জায়গায় হয়ে যাবে, হাসরের ময়দানে। ডান বাম সামনে পিছে উপর নিচে সবাই এক জায়গায়, মাহশার, ইহশারু, হাসরের ময়দানে। এই যে আপনি আসলেন, বাংলাদেশে এতগুলা জেলা থাকতে আপনার জন্মটা চট্টগ্রামে কেন হলো? একটু ভাবেন। চট্টগ্রামে এতগুলা থানা থাকতে আপনার জন্মটা এখানে কেন হলো? মনে রাখবেন ভাইয়েরা, যার জন্য যে প্লেসটা যেখানেই উত্তম আল্লাহ পাক সেখানেই পাঠিয়ে দিয়েছেন। যার জন্য যেটা উত্তম সেটা সেখানে তাকে চলে যেতে হবে। সেজন্য অনেকের জন্ম হয় এক জায়গায়, ব্যবসার মাধ্যমে হোক, এমনি হোক, চাকরির মাধ্যমে হোক, জীবন শুরু হয়ে যায় আরেক জায়গায়। আল্লাহ তাআলার প্রত্যেকটা কাজের এত সুন্দর নিপুণ প্ল্যানিং, যেখানে হাত দেওয়ার মতো অধিকারও নাই, দরকারও নাই। সেই আল্লাহ আমাদেরকে একটা বিধান দিয়েছেন, জীবন বিধান, যার নাম ইসলাম। মাথায় বসাই ফেললে ওই অনেক যুবক ভাই বোনদেরকে আমাদের বর্তমানে অনেক বুদ্ধিজীবীরা ব্রেন ওয়াশ করে, ইসলাম এমন, ইসলাম এমন, ইসলাম এমন। আমার ভাইয়েরও কথার ফাঁদে পড়ে। আর আমাদের মানুষের একটা বদ অভ্যাস, প্রশংসা বিশ্বাস করি কম, বদনাম বিশ্বাস করি বেশি। অন্যের বদনাম যত দ্রুত রিসিভ করি, অন্যের প্রশংসা আমরা তত দ্রুত রিসিভ করতে।
আমাদের জবান অন্যের বদনামে যতবার ব্যবহার হয়েছে, অন্যের প্রশংসা করার জন্য আমরা সেভাবে ব্যবহার করতে পারি, যার কারণে আমরা সব সময় লাভের মধ্যে থাকার স্বপ্ন দেখে লসের কোটায় সব সময় বসবাস করি। এই লসটাই আসল প্রমাণ হবে যখন চোখটা বন্ধ হবে, আপনরাই কাফন পরিয়ে কবরের দিকে নিবে, চতুর্দিকে মাটি দিয়ে উপর দিকে মাটি চাপা দিবে। যখনই কবরের মধ্যে আমাদের চোখ খুলবে, তখনই বুঝতে পারবো আসলে কি লাভের মধ্যে ছিলাম নাকি লসের মধ্যে ছিলাম। হায় আফসোস, তখন আর ফিরে আসার কোনো সুযোগ থাকবে। সেজন্য যা ব্রেক লাগার এখনই লাগানোর সময়। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আমার কোনো কথায় কষ্ট নিচ্ছেন না তো? আমার অনেক ভাই বোনদেরকে ইসলাম সম্পর্কে এমন নেগেটিভ বোঝানো হচ্ছে, অনেকে আর ইসলাম পালন করতে চায় না। বর্তমানে অনেকেই আছে। শুনেন, আমরা পালন করি আর না করি, আল্লাহর কোনো লস। মসজিদ সবগুলা বন্ধ করে দেন, নামাজ বন্ধ, আল্লাহ পাক বলবে আমার কিচ্ছু যায় আসে না। কারণ তোদের নামাজে আমি আল্লাহ আল্লাহ হই নাই। একটু বুঝবেন শব্দগুলা। আল্লাহ বলে তোরা বান্দার নামাজে আমার কোনো লাভও নাই, লসও নাই, কিন্তু নামাজ যদি পড়স তোদের লাভ, না পড়লে লস তোদের। সুতরাং তোরা ইসলাম পালন করলে তোদের লাভ, না করলে আমি আল্লাহর কোনো লস, আমি আল্লাহর কোনো লস। যেখানে শান্তি আছে সেখানে অশান্তি, যেখানে অশান্তি আছে সেখানে শান্তি। কষ্ট না নিলে দুই একটা কথা বলবো। বাংলাদেশে আইন আছে না, সাজা আছে না, এগুলা কেন? যাতে অপরাধ দিন দিন এখন কি অপরাধ দিন দিন কমছে না? কেন? আমার যে কোনো ভাই বলবে আসলে আইন আছে, আইনের প্রয়োগ নাই। এই কথাই তো বলবেন। আমি দেশের আইনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রেখে কথাটা বলছি। আইন হয় মানুষের জন্য, গরু ছাগলের জন্য আইন। এটার লক্ষ্যটা কি? অপরাধ যেন কমে, চুরি যেন কমে, ডাকাতি যেন কমে। শব্দগুলো একটু নোট করবেন। ডাকাতি যেন কমে, ইফটিজিং যেন কমে, বউয়ের উপর অত্যাচার করা যেন কমে, মা বাবাকে কষ্ট দেওয়া যেন কমে, দুই নম্বরই হওয়া যেন কমে, ওজনে কম দেওয়া বেশি দেওয়া যে বেজালটা ওইটা যেন কমে, জায়গার দলিল নিয়ে দুই নম্বরই করা যেন কমে, টাকা নিয়ে টাকা মেরে খাওয়ার অভ্যাস যেন কমে। এগুলা কমলে লাভ কি? সমাজটা সুন্দর থাকবে, শান্তিতে থাকবে। তার মানে আইনের মেন কাজ কি? সমাজ যেন শান্তিতে থাকে। তো সমাজ কি গরু ছাগল নিয়ে না মানুষ নিয়ে? সেজন্য আইনের মাধ্যমে মানুষকে কন্ট্রোল করা হয়। আর এখন বর্তমানে দেখা যায় আসামি হয়ে ওই গদ থেকে ঘুরে আসার পরে অপরাধ আরো বেড়ে যায়। আল্লাহ একটা জীবন বিধান দিয়েছেন, যার নাম কি বলেছি ভাইয়া? এই ইসলামের ভিতরে বাহিরে উপরে নিচে চতুর্দিকে কিছু নিয়ম কানুন। এই নিয়ম কানুন গুলা কি গরু ছাগলের জন্য না মানুষের জন্য? আমরা কি গরু ছাগলের দলে না মানুষের দলে? তার মানে নিয়ম কানুন গুলা আমাদের রব দিয়েছেন কাদের জন্য? জোরে বলেন, কাদের জন্য? এই নিয়মগুলা কি? এই নিয়মগুলা পালন করলে কি, না পালন করলে কি, বাস এতটুকু যদি আমরা বুঝতে পারি, আমাদের ইন্টারনাল এক্সটার্নাল অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। প্রত্যেকটা মানুষের যেমন স্ট্যাটাস ভিত্তিক ঘরের একটা সৌন্দর্য এবং রেপুটেশন আছে, আদব আছে। সবচেয়ে দামি ঘর আল্লাহর ঘর। মহব্বতের আওয়াজ বলি সুবহানাল্লাহ। সবচেয়ে দামি ঘর এই আল্লাহর ঘরে আসার বসার বলারও একটা আদব, বলেন না, আছে না? যেই ঘরে আমরা বসে আছি ঘরটা জানি কার? এই ঘরের খাস একটা নিয়ামত হচ্ছে এই ঘরের দিকে তাকালো সওয়াব। যাদের গুনাহ বেশি তারা সুবহানাল্লাহ বলবেন, আর যাদের সওয়াব বেশি তারা সুবহানাল্লাহ না বললেও চলবে। ঘর এটার দিকে তাকালেও সওয়াব, বসলেও সওয়াব,
নামাজের ইমামের ইমামতির অপেক্ষা করলেও সওয়াব। শুধু গড়টার দিকে আসার নিয়তে গড় থেকে বের হয়েছেন, কদমে কদমে সওয়াব। হাযা বাইতুল্লাহ, আল্লাহর ঘর। তাহলে আল্লাহর ঘরের মতো দামি পৃথিবীতে আর কিছু। এখানে যারা আছেন, যারা চলে গিয়েছেন কবরে, যারা চলে গিয়েছেন কবরে, যারা আছি, যারা আসবে, বলতে হবে যে একটু কথা। একদল বিদায় নিয়েছে, একদল এখনো, আরেক দল